গ্রামটির নাম ছিল নিশ্চিন্তা। নদীর ধারে বসে থাকা একটা শান্ত গ্রাম। দিনে মানুষ কাজ করত, আর রাতে সবাই নিজের মতো করে কষ্ট লুকিয়ে রাখত। এখানে কেউ খুব জোরে হাসতো না, আবার খুব জোরে কেউ কাঁদতো না। এখানে খুব একটা হই হল্লা ইত্যাদি হতো না। এই গ্রামে থাকতো অর্ক। অর্ক খুব সাধারণ ছেলে, না খুব সুন্দর, না খুব কথা বলে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল, যেন সে সব বুঝতো, শুধু বলতো না। মায়া এসেছিল মামার বাড়ি বেড়াতে। প্রথম দিনই বিকেলে নদীর ঘাটে দাঁড়িয়েছিল সে। অর্ক দূর থেকে দেখেছিল। মায়া চুল বাতাসে উড়ছিল, চোখে ছিল অজানা কৌতূহল। অর্ক তখনই বুঝেছিল এই মেয়েটা তার জীবনে কষ্ট নিয়ে আসবে। তবুও সে সরে যায়নি। মায়া কথা বলতো অনেক, অর্ক শুনতো। মায়া বলতো শহরের গল্প, স্বপ্নের কথা ইত্যাদি। অর্ক বলতো গ্রামের খবর, বৃষ্টি, ফসল, নদীর জল, আরো অনেক কিছু। ধীরে ধীরে তাদের দেখা নিয়মিত হয়ে গেল। লোকজন বলতো ওদের ভালো মানায়, কিন্তু অর্ক কিছু বলতো না, কারণ সে বিশ্বাস করত ভালোবাসা থাকলেই হবে, বলা জরুরি নয়। অর্ক ভয় পেত, প্রত্যাখ্যানের ভয় নয়, ভয় পেত হারানোর। সে ভাবতো যদি মায়াকে আমি বলি আর মায়া দূরে চলে যায়, যদি সবকিছু বদলে যায়, এই ভয়টাই সে পেত। এই ভয়ে সে নীরব থেকে গেল। মায়া অপেক্ষা করত যে আমাকে অর্ক কবে বলবে। সে ইচ্ছাকৃত করেই অর্ককে সুযোগ দিত তার কাছে প্রপোজালটা নেওয়ার জন্য। একদিন বলেছিল, অর্ক তুই এমন কেন, কখনো কিছু বলিস না? অর্ক হেসে বলেছিল, বললে কি সব ঠিক হয়ে যায়? মায়া তখন কষ্টে চুপ করে গিয়েছিল। সেদিন মায়ার চোখে জল চলে এসেছিল। এইভাবে দেখতে দেখতে মায়ার বাড়ি ফিরে যাওয়ার দিন চলে এলো। নদীর ঘাটে শেষবারের মতো দেখা। মায়া বলেছিল, তুই কিছু বললি না, তাই না? অর্ক বলছিল, ভালো থাকিস। এই দুই শব্দের মাঝেই একটা জীবন হারিয়ে গিয়েছিল। শুরুতে ফোন আসতো, তারপর কমে গেল, তারপর শুধু উৎসবের সময় একটা মেসেজ। অর্ক কখনো অভিযোগ করেনি। সে ভেবেছিল ভালোবাসলে ছেড়ে দিতে হয়, কিন্তু সে জানতো না ছেড়ে দিতে দিতে একদিন নিজেকেও হারাতে হয়। 2 বছর পর খবর এলো মায়া বিয়ে করছে। অর্ক খবরটা শুনে কিছু বলেনি, শুধু সেদিন রাতে নদীর ধারে বসেছিল অনেকক্ষণ। জল নড়ছিল নদীর, তার ভেতরটা আর নড়ছিল না, ভেঙে গিয়েছিল ভেতর থেকে। বিয়ের আগের দিন মায়া এসেছিল, চোখ লাল, গলা কাঁপছিল। সে বলেছিল, অর্ক আমি অপেক্ষা করেছিলাম। অর্ক বলেছিল, আমি জানি। মায়া কেঁদে কেঁদে বলল, তুই যদি একবার আমাকে বলতিস। অর্ক মাথা নিচু করে চোখ নামিয়ে বলল, আমি পারিনি। সেই পারিনি শব্দটার ওজন দুজনকেই চেপে ধরেছিল। এরপর মায়া কাঁদতে কাঁদতে চলে যায় আর বলে, যদি পারিস আমার বিয়েতে একবার যাস। কাল বিয়ে, আর আজ দুজনের কষ্টের দিন রাত। অর্ক বুঝতে পারছিল না সে কি করবে। সে ওই রাতে সেইখানে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়, এবং কিছু উপায় না পেয়ে সে আত্মহত্যা করে। রাতের বেলা ঘটনাটা ঘটায়, কেউ জানতে পারেনি। সকালে সবাই জানল এবং পুরো গ্রাম ছড়িয়ে পড়ল সেই খবর। মায়া অনেক দেরিতে খবরটা জানলো, অনেক দেরিতে খবরটা পেয়েছিল। খবরটা পাওয়ায় সে ভেতর থেকে ভেঙে পড়ে। তখন অবশ্য মায়ের বিয়ে হয়ে গেছে। না হলে সেও ভেবেছিল যে সেও আত্মহত্যা করবে, কিন্তু তার স্বামীর মুখের দিকে তাকিয়ে সে এই চিন্তা দূরে সরালো এবং ভাবলো যে তার স্বামীকেই সে অর্ক বলে সারা জীবন কাটিয়ে দেবে, এবং স্বামীকেই দেখবে আর ভাববে যে অর্ক বেঁচে আছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মধ্যে একটি ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, এবং গল্পটা থেকে তোমরা কি বুঝলে কমেন্টে জানিও, এবং গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করো। তো প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।